তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই দেখো বসিয়ে নিচ্ছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তার মধ্যে দিয়ে দিলাম দেখো দুটো শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। তো চিংড়ি মাছ এখন আমরা বাজারে এই ছোট ছোট চিংড়ি কিন্তু ভর্তি, আর এই চিংড়ি মাছ দেখলেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। তো আমি আজকে বড়া করছি না, আমি অন্য রকম করে তোমাদের একটু দেখাচ্ছি। তো তার জন্য দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তারপরে একটু বেশি করে রসুনও থেতো করে নিয়েছি, তো রসুনটাও দিয়ে দিলাম। তো রসুন আর পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেবে। তো নেওয়ার পরে একটু কটা কালো জিরে দিয়ে দেবে, যে যেমন ঝাল খাও এখানে সে তেমনভাবেই ঝালটা দেবে। তো দেখো সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে, যে রসুনের কাঁচা গন্ধটা সেটা চলে গেলে এইরকম ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবে। তো এই রেসিপি যদি তোমরা গরম ভাতে একবার খাও, তো বড়া খাওয়া অবশ্যই ভুলে যাবে। চিংড়ি মাছের দারুণ লাগে খেতে। তো দেখো সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আর আমার এই চিংড়ি মাছটা এইভাবে খেতে বেশ ভালো লাগে, বড়ার থেকেও বেশি ভালো লাগে। তো তোমরা যারা বড়া খাও তাদেরকে বলবো অবশ্যই এইভাবে ট্রাই করো একদিন, দেখবে খুব ভালো লাগে। আর চিংড়ি মাছগুলোর ভেতরে না অনেক ছোট ছোট কাঁকড়া ছিল, যেগুলোকে ফেলে দিয়েছি আমি। এই চিংড়ি মাছগুলো আনলে একটু বাঁচতে সময় লাগে, কেন ভিতরে অনেক কাঁকড়া থাকে, ছোট ছোট একদম কাঁকড়া থাকে, সামুদ্রিক কাঁকড়া। তো দেখো একটাকে একটু ভাজা ভাজা হতে দিচ্ছি আমি। তো বন্ধুরা খানিকক্ষণ পরে দেখো আবার নেড়ে দিচ্ছি, অনেকটা জল বেরিয়েছে। তো এখন নুন হলুদ কিছু দেবে না, জলটা পুরো শুকিয়ে যাবে তারপরে কিন্তু নুন হলুদটা দেবে। তো দেখো আমি এখানে কিন্তু আগে পুরো জলটা শুকিয়ে নিচ্ছি। তো প্রায় কিন্তু জল শুকিয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। তো তারপরে দেব হচ্ছে নুন। তো এই চিংড়ি মাছ খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো লাগে, আর আমার বড়ার থেকেও বেশি এই রেসিপিটাই ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি ঝাল বেশি খাই তাই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি। তো সব কিছু দেখো আবার মিক্স করে নিচ্ছি। তো তোমরা যেমন ঝাল খাও তোমরা সেইভাবেই ঝালটা দেবে, কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো সব এইভাবে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে, যাতে নুন হলুদ সব জায়গায়, লঙ্কার গুঁড়ো সব জায়গায় খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো স্বাদ মতো চিনিটা দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, পুরো যখন দেখবে তেল ছাড়ছে তেল বেরিয়ে আসছে তখন এটাকে নামিয়ে দিতে হবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে রান্নাও শেষ, খুব কম সময় লাগে। অবশ্যই বলবো বাজারে এখন এই চিংড়ি প্রচণ্ড পরিমাণে পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে অবশ্যই এই রান্নাটা করে দেখতে পারো, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবে। তো একদম কিন্তু রেডি আমাদের চিংড়ি মাছের রেসিপি। খুবই ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে বলবো অবশ্যই রান্নাটা করে দেখো। দেখছো একদম ঝরঝরে হয়ে গেছে, কোনো জল নেই, পুরো তেল বেরিয়ে এসছে। এবার নামিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো। টাটা।